2012 সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই এর এক ঝাঁক তরুণ বিজ্ঞানী দেশীয় জাতের ঝিনুকে মুক্তা চাষের ওপর গবেষণা শুরু করেন। গোলাকৃতির পর শুরু হয় নকশাকৃতির মুক্তার গবেষণা। গবেষকরা জানান, মোম দিয়ে নকশা তৈরি করে ঝিনুকের মেন্ট্রল টিস্যুতে প্রতিস্থাপন করে পুকুরে চাষ করে 7 থেকে 8 মাসেই পাওয়া যাচ্ছে নকশাকৃতির এই মূল্যবান মুক্তা। এই অপারেশনটা এবং চাষ পদ্ধতিটা খুবই সোজা, ব্যয়বহুল না, সুতরাং আমরা গ্রামীণ মেয়েদেরকে এই কাজে ইনভলভ করতে পারবো এবং আমার মনে হয় যে একটা ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এরকম দৃষ্টিনন্দন নকশাকৃতির মুক্তার অলংকার, পোশাক এবং শোপিস হিসেবে জনপ্রিয়। বাংলাদেশে যেহেতু মুক্তা চাষ এখন অপার সম্ভাবনাময়, তো আমি আশা করি গবেষণা আরো অনেক দূরে এগিয়ে যাবে। এদিকে মুক্তা চাষের উপর এ পর্যন্ত 418 জনকে প্রশিক্ষণ দেওয়ার পর কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে বিএফআরআই। আমার কাজের প্রতি আগ্রহ দেখে স্যার ম্যাডামরা আমাকে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। বড় আকারের মুক্তা চাষের পরিকল্পনার কথা জানালেন বিএফআরআই এর কর্মকর্তা। বিশেষ করে চীন এবং ভিয়েতনাম থেকে উন্নত জাতের বড় জাতের ঝিনুক আমদানি করার জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছি। সেটা যদি করতে পারি, আন্তর্জাতিক বাজার যেটা আছে মুক্তার, সেখানে বাংলাদেশ সহজে অনুপ্রবেশ করতে পারবে। চাষি পর্যায়ে যদি এটা আমরা নিয়ে যেতে পারি, মুক্তার প্রতি যে বিদেশ নির্ভরতা এটা দেশে কমে আসবে বলে আমি আশা করি। 2012 সালে শুরু হওয়া মুক্তা চাষ প্রকল্প আগামী বছর পর্যন্ত চলবে। চাষি পর্যায়ে মুক্তা চাষ ছড়িয়ে দিতে পারলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।